পক্ষান্তরে অপর আয়াতে আছে অমাং যা বিসাজ্জিয়াতি ফালা ইউজা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউজলামুন। কোন মানুষ যদি অন্যায় করে, ওই অন্যায় যতটুকু হবে তার শাস্তি যতটুকু অতটুকু আল্লাহ তাকে ফিরিয়ে দেবে। কোন বান্দা বান্দির উপরে আল্লাহ জুলুম করেন। আমরা 30 দিনের পরে যে 6 দিন রোজা রাখছি, 30-10 300, 30-10 কত? আর এদিকে 6-10 বছর হয় কত? 365 দিনে। তাহলে বছর তো এখনো পূর্ণ হয়নি। তাহলে 1 বছর রোজা রাখার সওয়াব পাবে, এই কথা যে নবীজি বললেন কানা কাসিয়ামিদ দাহার, এটার ব্যাখ্যা এই যে ওই 5 দিন তো রোজা রাখা নিষিদ্ধ আল্লাহর সিয়াফত বা দাওয়াত বা মেহমানদারির দিন। যেন মেহমান বাড়িতে গেলে তার কোনো হিসাব নিকাশ করে খাওয়ানো লাগে না, ও যা খেতে পারে। কেউ কি বলে এই 2 পিসের পরে আর খাবেন না? তার যতটুকু তৃপ্তি লাগে ততটুকু মেহমান খেলে আরো বাড়িওয়ালা খুশি হয়। আল্লাহ যেহেতু দাওয়াত দিয়েছেন, জিয়াফত করেছেন, আমাদের মেহমানদারি করাবেন ওই 5 দিন বাদ দিয়ে, বাকি 360 দিনই কিন্তু পূর্ণ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা যদি এই 6টা রোজা খেলায় খেলায় নষ্ট না করে রাখতে পারি, সারা বছর আমরা রোজা ছিলাম, এইটাই আল্লাহর দরবারে গণ্য হবে। আমাদের শরীরও সুস্থ থাকবে আশা করছি। আল্লাহ আমাদের তৌফিক দিন, আমিন। আমরা সূরা আনকাবুত এখান থেকে একটা আয়াত পড়েছি, এটা 45 নম্বর আয়াত। যেহেতু মসজিদ, এটার আলোচনা মসজিদে আসলে অধিকাংশ আলোচনাগুলোই মসজিদ কেন্দ্রিক হওয়া দরকার। এখানে আলোচনা আজকে আমরা করার জন্য বসেছি সালাত নিয়ে, আর সালাত যেটা নিয়ে পড়া লাগে ওইটা নিয়ে। নামাজে যে 19টা কারণ আছে নামাজ নষ্ট হয়ে যাওয়ার, তার প্রথম নাম্বার কারণ হচ্ছে নামাজে কোরআন শরীফ অশুদ্ধ পড়া। নামাজে হাদিস শরীফ অশুদ্ধ পড়া, তাহলে নামাজ নষ্ট হয়ে যাবে এমন কথা কোরআন হাদিসে আছে? নেই। কিন্তু নামাজে কোরআন শরীফ যদি কেউ অশুদ্ধ পড়ে তাহলে তার নামাজ বাতিল। এই জন্য আজকের আলোচনায় 2টা বিষয় আমরা নিয়ে এসেছি। 1 নম্বরে নামাজ তো আছে, আর নামাজকে যেটা দিয়ে পড়া লাগে তার নাম আল্লাহর কোরআন। কোরআন বাদ দিয়ে পৃথিবীর অন্য কোনো কিতাব দিয়ে নামাজ পড়লে নামাজ হবে না। কেউ যদি নামাজের ভেতরে তাওরাত পড়ে, নামাজ হবে তার এখন? ইনজিল পড়ে, নামাজ হবে তার এখন? যদিও তাওরাত, ইনজিল, জাবুর এখন আর নেই, ওগুলো সব বিকৃত হয়ে গেছে। ওইটা দিয়েও যদি কেউ আদায় করে, কোরআনের সাথে আরো মোটা মোটা কিতাব আছে দুনিয়া, ওইটা দিয়ে কেউ পড়লে তারও নামাজ হবে না। নামাজ পড়তে হলে এই 6666 অথবা 6236 এই আয়াতগুলো আপনাকে পড়া লাগবে। কিন্তু সিরিয়ালটা যেন ঠিক থাকে, এটা আবার খেয়াল করা লাগবে। সূরা কাউসার পড়ার পরে কেউ যদি সূরা মাউন পড়ে তাহলে তার নামাজ হবে, কিন্তু নামাজ মাকরু হবে। আমি কথা বোঝাতে পেরেছি? নামাজের ভেতরে সিরিয়াল মেনটেন করে সূরা ফাতিহার পরে সূরা বাকারা থেকে নাস পর্যন্ত আপনি সিরিয়াল মেনটেন করে পড়তে পারেন, কিন্তু যদি উল্টা করেন নামাজ হয়ে যাবে, মাকরু হবে। আর ইচ্ছাকৃত পড়লে নামাজ হবে। এখান থেকে কয়েকটা মাসলা কিন্তু আপনারা জানলেন যে সিরিয়ালটা জানার জন্য কোরআনের সাথে সম্পর্ক আরো বাড়াতে হবে। আশা করছি আপনারা অন্তত যদি ওই রকম কিছু হতে নাও পারে, এই শেষের 10-15টা সূরা একটু আয়ত্ত করে নেবেন আর সিরিয়াল করে পড়বেন। কেউ যদি সূরা লাহাব পড়ে প্রথম রাকাতে, দ্বিতীয় রাকাতে সূরা নসর পড়ে, নামাজ হয়ে যাবে অনিচ্ছাকৃত পড়লে, কিন্তু মাকরু হবে। আর ইচ্ছা করে যদি মাস্তানি করে পড়তে চান, আপনার নামাজ বাতিল। সিরিয়াল মেনটেন না করলে পৃথিবীতে বহু বিপর্যয় হয়, এই সিস্টেম আমরা দেখেছি। এই বাংলাদেশে 17 বছর যারা দায়িত্বে ছিল, সরকারের বহু পদ পদবি বিভিন্ন চেয়ারে সিরিয়াল হিসাবে যাদের বসার কথা ছিল তাদেরকে না বসিয়ে সিরিয়াল মেনটেন করে অন্য কাউকে বসিয়েছে। এই জন্য সেই জায়গাটা পুরা নষ্ট হয়ে গেছে। এরকম চেয়ার বাংলাদেশে ছিল না? আমাকে কিছু বসতেছেন নাকি আন্দাজে বললেন ছিল? এই যে যিনি চলে গেছে বিদেশে,
ওনার নাম আমি নিতে চাই না, ওনার খামখেয়ালের কারণ সিরিয়াল মেনটেন না করি, যে চেয়ারে বসানোর দরকার ছিল সিরিয়াল হিসাবে তাকে না দিয়ে সেই 20 নম্বরে যিনি আছে তারে আত্মীয়তার পরিচয় দিয়ে নিয়ে এসে আপনি বসিয়ে দিন। এটা করে কি আমাদের দেশ উপরে গেছে না আরো নিচে গেছে? এখনো যদি কেউ এই সিরিয়ালগুলো না ঠিক রাখে, দেশ এবং বহির্বিশ্বের যে সমস্ত ষড়যন্ত্রগুলো আছে মোকাবেলা করা সম্ভব না। মন লাগছে আমার দল করে, আমার আত্মীয় হয়, আমার ছেলের বিয়ে হয়, দিয়ে দিলাম। দিয়ে দিয়ে কি হচ্ছে আপনি টের পাচ্ছেন? এদেশে 96-92% মুসলমান, তাদের সেন্টিমেন্ট আপনাকে বোঝা লাগবে। যিনি দায়িত্বে আছেন সর্বোচ্চ বাংলাদেশে জনাব তারেক রহমান, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, উনি যদি এখন খামখেয়ালি করে আমার অমক দল করতো অনেকদিন, উনি আমার অমক আত্মীয় হয়, এইটা করে যদি উনি সিরিয়াল যেভাবে দেওয়ার কথা, যাদেরকে দেওয়ার কথা ওদেরকে বাদ দিয়ে অন্য কাউকে নিয়ে এসে বসায়, ওই জায়গাটা নষ্ট হবে এবং এদেশের মানুষের মন সে জীবনেও পাবে না। এখন জ্বালানি এবং বিদ্যুৎ প্রতিমন্ত্রী যে লোকটা মাহমুদ হাসান, ইকবাল হাসান মাহমুদ টুকু, একটা নাস্তিক এবং ইসলাম বিদ্বেষী, আপাতমস্তক ইসলাম বিদ্বেষী। আপনি যদি বলেন উনি জামাত ইসলামী বিদ্বেষী, সরমনায় পীরের বিদ্বেষী, না, উনি ইসলাম বিদ্বেষী। ওনার বক্তব্য কালকে দেখেছি, এই দেশে ধর্ম প্রতিষ্ঠা করার জন্য নাকি মুক্তিযুদ্ধ হয়নি। মুক্তিযুদ্ধ হয়েছে কেন আপনি বলেন তো? মুক্তিযোদ্ধা তো এখনো বেঁচে আছে, আপনি তাদেরকে জিজ্ঞাসা করেন তারা ইসলাম বিদ্বেষী কিনা, তারা ধর্ম বিদ্বেষী কিনা। এর আগে তারেক রহমানের যে সমস্ত নামগুলো বাংলাদেশে ছড়ানো, বিশ্বের মানুষ জানে, ওনারে খাম্বা বলে ডাকে, ওনার কারণে না, এই যে এইটুকুর কারণে। ওনারা যে খাম্বা বলে ডাকা হয় এইটুকুর কারণ এই জায়গাটাই এর আগে উনি মন্ত্রী ছিলেন। উনি এই সমস্ত জায়গাগুলোতে দায়িত্ব পেলে কি হাহাকার লাগে। আপনি এখন এই যে মজমপুরে তেল পাম্পে যান, বিআরবি কে বলেন তেল পাম্পে যান, মন্ডল ফিলিং স্টেশনে যান, কি অবস্থা দেখেন তো, কি হাহাকার চলছে। আমি সকাল থেকে মেডিকেলে ছিলাম, 5 লিটারের বেশি তেল দেয় না জেনারেটর চালাতে, অথচ বিশাল মেডিকেল কলেজ হাসপাতাল চালাতে কত মানুষের জীবন বিপন্ন এখন আপনি টের পাচ্ছেন। এই সমস্ত অযোগ্য মানুষগুলোকে না দিয়ে যারা যোগ্যতা সম্পন্ন, যারা দেশের মানুষের প্রতি দরদ রাখে, এরকম মানুষকে যদি আমার মনে হয় সিরিয়াল আকারে বসানো যেত, এই হাহাকারটা লাগতো না। এর আগেই তো সে পরীক্ষিত ছিল, পরীক্ষা দিয়ে অন্তত পরীক্ষায় ফেল করেছে, যার কারণে খাম্বা তারেক পর্যন্ত নাম হয়ে গেছে। তারেক কার ইশারায় বা কাকে খুশি করার জন্য কি মতলবে নিয়ে এসেছে আমরা জানি না। এরকম মানুষ যারা দেশের প্রতি কমিটমেন্ট দেওয়ার পরেও ঠিক রাখে না, যে মানুষগুলো মানবতার দরদি না, খালি নিজেদের আখের গোছানোর চিন্তা ভাবনা, যারা ইসলাম বিদ্বেষী, 96-92% মুসলমানের দেশে এরকম মানুষকে আমার 100% মানে আকাঙ্ক্ষা, ইচ্ছা যে এদের দায়িত্ব না দেওয়াই ঠিক, তাহলে চালাতে পারবেন না। আমি যে মাসলাটা থেকে এই কথাগুলো বললাম, আপনারা মাসলা বুঝেছেন যে সিরিয়াল আকারে এসব কিছু করার নিয়ম। কোরআন শরীফে আল্লাহ যেটা যেখানে সিরিয়াল ওইটা আগে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন। ঈমানদারেরা যদি ঈমানের দাবি করে থাকো, যদি মনে করো যে আমরা আল্লাহরই ইবাদত করব, ইন কুনতুম ইয়্যাহু তা'বুদুন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে রাজি থাকো। আমরা রাজি আছি না? একে মুখে মুখে নাকি অন্তর থেকে? যারা রাজি আছো আল্লাহরই ইবাদত করতে চায়, তাদের প্রতি আমার ঘোষণা, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যা খাবা রিজিক হিসাবে যেটা খাবা পান করবা, এটা যেন হালাল থাকে, এটা যেন পবিত্র হয়। কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেটা খাবা ওইটা যেন পবিত্র হয়, হালাল হয়। শুধু হালাল হলেও আবার হবে না, এদিকে তাকান, শুধু হালাল হলেই হবে না, হালাল হওয়া লাগবে। 2 নম্বরে পবিত্র হওয়া লাগবে। এই পবিত্র আর হালালের মাঝে আরেকটা শব্দ আছে, শুধু হালাল আর পবিত্র হলেই হবে না, এটা আবার রুচিশীল হওয়া লাগবে। তাহলে কোনো কিছু খাওয়ার ক্ষেত্রে কি পেলাম? 1 নম্বরে হালাল হওয়া লাগবে, 2 নম্বরে পবিত্র হওয়া লাগবে, আর এর মাঝে আরেকটা শব্দ কি বললাম?
রুচিশীল হওয়া লাগবে। পৃথিবীতে বহু হালাল জিনিস আছে কিন্তু খাওয়া যায় না, আছে না? কি বলেন তো? এই যে মুখে যেটা আছে থুথু, লালা বলে নাকি, এরপরে নাক দিয়ে যেটা আসে সেলেসা নাকি বলে, সেলেসমা, তাহলে এইটা যদি খাওয়া হালাল না হারাম? হারাম বলল কে? না, এটা হালাল না, ওটা বের করার পরেও হালাল। ওটা ভেতরে থাকতেও হালাল, বাইরে থাকতেও হালাল। কেউ যদি ওটা পিরিচি করে দেয় যে মাখন মনে করে খাবেন, কারণ এটা মানে আর ভেতরে যাচ্ছে না, এই কারণে, কারণ এটা রুচিশীল না। এই যে তিনটা বিষয় বললাম না, একটা হচ্ছে পবিত্র হওয়া লাগবে, আর একটা কি হালাল হওয়া লাগবে, আর মাঝখানে আর একটা শব্দ বলেছিলাম রুচিশীল হওয়া লাগবে। ওটা যেহেতু রুচি নেয় না, এই কারণে হারাম। আজাদ ভাইয়ের কথা ঠিক আছে যে বের হওয়ার পরে ওটা তো রুচি নেয় না, এই কারণে ওই তিনটা ক্যাটাগরির ভেতর ওটা হারাম হয়ে গেছে। কোন বিষয়কে যদি কেউ হারাম বলতে চায়, নাজায়েজ বলতে চায়, একবারে বলে দেওয়া যাবে না। তিনটা শর্ত আছে হারাম হওয়ার জন্য। কয়টা? এক নম্বরে ওটা ক্ষতিকারক কিনা, দুই নম্বরে ওটা অপবিত্র কিনা, তিন নম্বরে ওটা অশ্লীল কিনা। তাহলে এটা আমরা হারাম হওয়ার জন্য শর্ত পেলাম কয়টা? এক নম্বরে ক্ষতিকারক কিনা, দুই নম্বরে অপবিত্র অবৈধ, তিন নম্বরে না ওই যে অশ্লীল। মানে এটা হারাম হওয়ার ক্ষেত্রে যে সমস্ত ক্যাটাগরি গুলো আছে এইগুলো বললাম। এখন বলেন বিড়ি সিগারেট এটা হারাম না হালাল? আন্দাজে বলে দিলেন হারাম, আপনার এই তিনটার সাথে মিলাতে হবে না? বিড়ি সিগারেট এই তিনটার সাথে মিলান তো। এক নম্বরে বিড়ি সিগারেট কি ক্ষতিকারক? হ্যাঁ, এক নম্বরটা ওটা মানুষের লাঞ্চ নষ্ট করে দেয়, কলিজা নষ্ট হয়ে যায়, আরো বিভিন্ন জিনিস নষ্ট হয়। তার মানে আমরা এক নাম্বারটাই পেয়ে গেছি। তাহলে এই থিওরি গুলো মনে রাখলে পৃথিবীর যত কিছু আছে আপনি হালাল না হারাম নিজেই বুঝতে পারবেন। কারণ থিওরি আগে জানা লাগবে। একটা অঙ্ক 2 পৃষ্ঠা, এর থিওরি যদি আপনার জানা থাকে, থিওরি জানা থাকলে 2 পৃষ্ঠা না 10 পৃষ্ঠা হলেও অসুবিধা নেই। কথা বুঝতেছে? আমরা ওদিকে আর যেতে চাচ্ছি না। আমার বোঝানোর বিষয় ছিল কোরআনে কারিমে আল্লাহ সিরিয়াল হিসাবে ৬২৩৬ বলেন, এটা হচ্ছে বিশুদ্ধ, আর ৬৬৩৬ এটা হচ্ছে প্রসিদ্ধ। এটা আমাদের উপমহাদেশে প্রসিদ্ধ আছে, বইপত্র কিতাবাদিতে আমরা এটা লিখি, কিন্তু বিশুদ্ধ মত হচ্ছে ৬২৩৬টা আয়াত কোরআনে আছে। এগুলোর সব দেখবেন সিরিয়াল করা, আগেরটা পরে, পরেরটা আগে, এভাবে আল্লাহ দেয়নি। সেখানে যেটা দেওয়া দরকার ওর পরে সিরিয়ালে পরেরটা লাগিয়েছে। তাহলে আজকের এই আয়াতের ভেতরে ছিল কি, কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, যেটাই খাবা ওটা হালাল হওয়া লাগবে, পবিত্র হওয়া লাগবে। 2 নম্বরে আশকুরু লিল্লাহ, এরপরে আমি আল্লাহকে একটু শুকরিয়া আদায় করো, ডাকাডাকি করো, যাই করো। ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, ইনের শর্তিয়া দিয়েছেন, যদি তোমরা আল্লাহর ইবাদত করতে রাজি থাকো তাহলে অবশ্যই তোমাদের এই সিরিয়াল মেনটেন করা লাগবে। এখন বলেন তো, খাওয়ার আগে না ইবাদত আগে? ইবাদত, খাবার আগে, হালাল খাবার, এরপরে আপনার শুকরিয়া আদায়, ইবাদত বন্দেগী যায় বলে। এখন খাবার আপনার হালাল হচ্ছে না, আপনি ইবাদত করে একেবারে চোখ বন্ধ করে করে যাচ্ছেন, হবে? সিরিয়ালটাকে আমি বানালাম না আল্লাহ বানিয়েছে? এই বাংলাদেশের মানুষ এটা বোঝে না। এই সিরিয়ালটা যদি আমরা বুঝতাম, এই দেশ তো পরিবর্তন হয়ে যেত। যে ইবাদত বন্দেগী, নামাজ রোজা এগুলো যা তো পরে সিরিয়ালে, আল্লাহকে ডাকাডাকি করবো, ওনার ইবাদত বন্দেগী শুকরিয়া আদায় পরে, আগে কি হালাল খাবার। এই হালাল খাবার খালি বললেই হবে? এর ব্যবস্থা করা লাগবে না? আপনি ব্যক্তিগত জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত এই যে চালান, যে সমস্ত জায়গায় হালাল খাবার তৈরি করার যে জায়গাগুলো আছে, এই জায়গাগুলো কি এখন ইসলামের হাতে আছে? আপনারা এগিয়ে বসেন, ফেরেশতা আসতেছে অনেক, একটু এগিয়ে বসেন, পরে নামাজের কাতার সোজা করে নেবেন। আসেন আসেন আসেন,
আর এত মানুষ আসতেছে, আপনাকে মাইকিং করেছে নাকি ফেসবুকে দিয়ে দিয়েছে? এটা তাড়াতাড়ি আসেন, সময় নেই, আসেন আসেন। হ্যাঁ, আপনাকে শিকড় লেগে গেল, সামনে আসেন, তাড়াতাড়ি আসেন, তাড়াতাড়ি আসেন। কথা বলা যাবে না, হাফ মিনিটের ভেতরে বসে পড়বেন। বসেন, তাড়াতাড়ি বসেন। হ্যাঁ সেলাই, এটা কি? বসে 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 বসে, এটা তো ভালো করে দাঁড়াতেই পারে না। সম্মানিত মুসল্লি কিরাম, খুব গুরুত্ব দিয়ে শোনেন তো কি বলতে চাই আমি। এই যে হালাল রুজির এখন যদি আমি ফজিলত বর্ণনা করি, হালাল খাবার খেলে ইবাদত বন্দেগী কবুল হয়, হালাল না খেলে ইবাদত বন্দেগী কবুল হয় না, হালাল খেলে, এইরকম বহু হাদিস আছে। আমি 15টা হাদিস এখানে মনে করেন বললাম, আমার সব নোট করা আছে। এই 15টা হাদিসের নোট করে বলার পরে আমি মোনাজাত করে কান্নাকাটি করে শেষ করে দিলাম, কাজ হয়ে গেছে না। এই 15টা না বলে আমি যদি একটা হাদিস বলি যে তলাবু কাসবিল হালালি ফারিদাতুন বাদাল ফারিদা, নির্ধারিত ফরজ আদায় করার পর হালাল রুজি উপার্জন করা, এটা একটা ফরজ। এটা কি? লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, ওই শরীর জান্নাতে যাচ্ছে না, যাবেও না যে শরীরটা হারাম মালের দ্বারা লালিত পালিত হয়। এরকম মনে করেন 15টা হাদিস আমি না বলে 2টা শেষ করে দিলাম। এটা শেষ করে এবার বাস্তবতায় নিয়ে যাওয়া লাগবে না, যে হালাল রুজি তৈরি করা লাগে যে সমস্ত পদ্ধতিতে, ক্রাইটেরিয়াতে, যে সমস্ত প্রক্রিয়ায়, ওই প্রক্রিয়াগুলো আমরা বাংলাদেশে তৈরি করতে চাই। এই প্রতিটি সেক্টর আমরা এভাবে গড়ে তুলবো যেখানে হালাল রুজি অন্তত 2 টাকা হোক, আমার হারাম রুজি 20 টাকার দরকার নেই। এটা যদি আমরা বোঝাতে সক্ষম হতাম, সারা দেশের আজকের 3.5 লাখ 4 লাখ মসজিদে সবাই একসাথে, মুসল্লি যত শোনে 92% মুসলমান, সবাই যদি এটা নামাজের মতো বুঝতো যে আল্লাহর সিরিয়াল, আগে হালাল খাবার, এরপরে আল্লাহকে ডাকাডাকি, এরপরে ইবাদত বন্দেগীর শুকরিয়া আদায়, এভাবে প্রতিনিয়ত বলতে থাকলে আমার মনে হয় হালাল রুজির সিস্টেমগুলো এই দেশে আরো সহজলভ্য হতো। কিন্তু আমরা এই যে পদ্ধতিগুলো সামনে নিয়ে আসা লাগবে, ওইগুলো আর বলতে চাই না। ওই খালি ফজিলত বর্ণনা করি শেষ। ফজিলত আমি এখানে বর্ণনা করে ছেড়ে দিলাম, কিন্তু সিস্টেমগুলো যদি আপনি না পাল্টান, এই জায়গাগুলোতে যারা বসে আছে ওদেরকে শুধু হাদিস শুনিয়ে কান্নাকাটি করে নসিহত করে জীবনও হালাল রুজিতে নিয়ে যেতে পারবেন। কুষ্টিয়ার ডিসি আসতে 50, কমপক্ষে এখন 30 থেকে 50 কোটি টাকা খরচ করে মনে করেন আসা লাগে। এর আগে 20 কোটি পর্যন্ত শুনেছিলাম। একটা ডিসি এসপি আসতে 50 লাখ টাকা দিয়ে তারপরে এই চেয়ারে বসা লাগে। কুষ্টিয়ার সদর থানার ওসি, ওনারা এখানে আসতে 20 লাখ টাকা